আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। যেহেতু এইটা জান্নাতের বাগান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কয়েক বছর আগে খুলনাতে একদিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম। আমি যখন আলোচনা করতে লাগলাম, 9টার দিকে যখন আলোচনা শুরু করলাম, প্রায় 10টার পর দিয়া একটা লোক ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার বাড়িয়া দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে শুনতে পাই ওই লোকটা ওই জায়গায় ইন্তেকাল করেছে। লোকটাকে ধরাধরি করিয়া নিয়ে গেলেন ঘরের ভিতরে। কান্নাকাটি শুরু হয়ে গেল। আমার ওয়াজ মাহফিলও শুরু হতে লাগলো। এর মধ্যে আখিরি মুনাজাত দিতে যাব, এমন সময় তার এক সন্তান আসিয়া ডাকতে বলে, হুজুর গো, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আপনি দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে আবার বসে পড়লেন। এই অবস্থায় মাহফিলের মধ্যে ইন্তেকাল করলেন। হুজুর বলুন গো হুজুর, আমার আব্বা কি জান্নাতি? আল্লাহ কি আমার আব্বারে জান্নাত দিবেনি? আমি বললাম, আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। আমার আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহর মতো সত্য কথা বলতে পারি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কি আছে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর মতো সত্য কথা বলতে পারে? আমার নবীর কথা সত্য, আমি আল্লাহর কথা সত্য। যদি তাই হয়ে থাকে, তাহলে তোমার আব্বা জান্নাতের বাগানে ইন্তেকাল করেছে। আশা রাখি তোমার আব্বার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যদি একটা মানুষ এই জায়গায় নবীর মুহাব্বতে এসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দেবেন। আশা রাখি আপনাকে মাফ করে দেবে। আপনি হবেন সত্যিকারের আশেকে নবী, আশেকে ওলি। বন্ধুগণ আমার, বলতেছিলাম আল্লাহ পাক দেখতে পাই কিনা মাহফিল খানা, জোরে খন। আমার দিনের নবীও দেখতে পায়। আসেন, নবী আপনার আমার মতো কোনো দিক দেয় না। দিনের নবী, মায়ার নবী দেখা দিকটা আপনার আমার মতো নয়। আপনি আজকে মাহফিলের মধ্যে বসিয়া নবীজির শানে মিলাদ দুরূদ পড়তেছেন। আমার নবী ওই মক্কা মদিনার থেকে আমার নবী তার উম্মতের নাম জানে, উম্মতের বাবার নাম জানে। যেই ব্যক্তি নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে, আমার নবী ওই ব্যক্তিটারে চিনে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরও কতগুলি ফেরেশতারা এখানে রানিং দিতেছে। বান্দা যখন নবীর উপরে দুরূদ পড়ে আর কান্দে, ওই ফেরেশতারা চোখের পানিগুলি সহকারে তার দুরূদগুলি আমার দিলের নবীর রওজায় পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লামা কারিমুল্লাহ আলী সাহেব তার শরহে শিফা কিতাবের মধ্যে লেখেন, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরু ফি বুয়ুতি আহলিল ইসলাম। বান্দা যখন নবীর উম্মতগুলি যখন নবীর জন্য যখন পাগল পারা হয়ে যায়, আমার দিনের নবী সেই জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার জন্য একটা দোয়া আছে কি নেই? জোরে বলেন, আছে কি নেই? আপনারা সুন্নি ভাইয়েরা বলুন তো দেখি, দোয়াটা কিভাবে পড়তে হয় বলেন? হ্যাঁ, খালি দোয়া পড়বেন? দোয়ার আগে কিছু আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা কি আসেনি? কি আছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে কি নাই? নবীজিরে সালাম দেওয়া হয়, সালাম দিয়ে তারপরে দোয়া পড়তে হয়। এটা আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আমার ভাইরা, বন্ধুরা আমার, হাদিসের ঘটনা, হাদিসের কথা, হাদিসের ভেদ তত্ত্ব বড় বড় মুহাদ্দিস যারা, তারা জানে কি জানে না? নাম্বার 1 মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, তোমরা যখন নবীজিরে মসজিদে আসিয়া সালাম দাও, দোয়া পড়িয়া ঢুকিয়া যাও, তোমরা জানো না সালাম কেন দাও? তোমরা জানো না যদি কেউরে সালাম দেওয়া হয়, সালামের উত্তর না দিলে কবিরা গুনাহ হয়। যেহেতু সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কি কর? সালাম দিতে হলে ব্যক্তিটা উপস্থিত থাকতে হবে। তোমরা জানো না
তোমরা যখন আমার দিনের নবীর সালাম দাও তখন দিনের নবী মসজিদে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, নবী হাজির হয়ে যায়। ভাইরা, সেই নবী কেমন নবী? সেই নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখতেছেন। হাদিস শরীফের মধ্যে আসে দিনের নবী, এটা বুখারী শরীফের হাদিস। দিনের নবী আমার একদিন মসজিদে নববীর মধ্যে ইমাম হয়ে নামাজ পড়াইতে আছে। বাবা বাইরে আমার মসজিদের মধ্যে অনেক সময় আজান হইতেই থাকে, 5 ওয়াক্ত আজান হয়। যেমন মনে করেন আসরের আজান হয়, ইমাম আপনার মুয়াজ্জিন সাহেব আজান দিল, জামাতের আবার কিছু সময় দেয় কি দেয় না? 4:15 আজান, 4:20 জামাত, 5 মিনিট 10 মিনিট সময় আসে কি নেই? কেউ প্রস্রাবখানার প্রস্রাবের হাজত থাকলে সাইরে নাও, টয়লেটের হাজত থাকলে সাইরে নাও, তারপরে এসে অজু করো, তারপরে নামাজ পড়ো। এইরকম একটা হাজত থাকলে হাজত সারার জন্য একটা সময় আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। কিন্তু মুয়াজ্জিন তো আজান দিয়া বইছে মাগরিবের আজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা আরো করা। আমরা তো এনে এই ফুসকুনির মধ্যে অজু করছি, ফ্যাস লাগিয়ে গেছে গো। কোন দেশের মানুষ, কোন দেশের পানি ধরছি, ফ্যাস লাগিয়ে গেছে গা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাইও বেজাল তো লাগিয়ে যেতে পারে। যারা মাহফিল তুই এলাকার অনেক মানুষ আছে লেফের তলে আছে, ঘুমাই রইছে, আছে কি নাই? কিন্তু নামাজ পড়ে। ও কয় হুজুর ওয়াজ না হন লেগে আমি নামাজ পড়ি। এই দিতে আবার কইতে পারে হাই রে ফজরের ওয়াক্ত হয়ে গেল নাকি, এর ফেসও তো লেগে যেতে পারে। কি কর? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আজান হইতাছি নি রে ভাই? হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة فرنيو
করেনি? আজানটা ফুরাফুরি দিয়ে দিলাম, দেখিনি আজানের তালে তালে উঠতে আইনি। কি কর রাত কয়টা বাজে? মাগো মা, 12:30। 12:30 ফজরের আজান? এটা কোন দেশের আজানো? এইরকম 4-5টা সুরে আজান দেওয়া যাইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা সুর। এরকম আরেকদিন শুনাম, এরই থাক। বলতেছিলাম দিনের নবী আজকের মাহফিল দেখে কি দেখে না? দেখে। মুয়াজ্জিন আজান দিল, কথা এখানে রাখছি না। মাগরিবের ওয়াক্ত, জোহরের ওয়াক্তর আজান হইলে টাইম আছে জামাতের জন্যে 25 মিনিট টাইম। আজানের পরে আজান দিতে কমপক্ষে 5 মিনিট টাইম লাগে। 25 মিনিট টাইম আছে জামাতে। এর মধ্যে তোমার যা হাজত আছে সেরে নাও, 4 রাকাত সুন্নত পড়ো। যদি 4 রাকাত সুন্নত নাও পড়ো, যদি নাও সুযোগ হয় তাহলে জামাতে শামিল হয়ে যাও, ঠিক কিনা? আসরে আজানের পরে কিছু সময় পাওয়া যায়, মাগরিবের পরে আর সময় নেই, আছে কি? মাগরিবের ওয়াক্তে ইমাম হইয়া বেলাল আযান শেষ, নবীজি আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলেন, ইমামতি করেন। সাহাবীরা দাঁড়াই আছে, 1 কাতার পরিপূর্ণ, 1.5 কাতার হয়ে গেছে, 2 কাতার হয়ে গেছে, 2.5 কাতার হয়ে গেছে, 3 কাতার হয়ে গেছে, 4 কাতার হয়ে গেছে। 5ম নম্বর কাতারটা পুরো হইতেছিল। নবীজির এক সাহাবীর নাম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ জামাতে নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে আসলেন। আসিয়া জামাতে নামাজ পড়বে, জীবনে কোনোদিন নবীজি যত ওয়াক্ত নামাজ পড়াইছে একটা ওয়াক্ত নামাজ আমি নবীজির পিছন ছাড়া পড়ি নাই। সাহাবী আসিয়া 5ম নম্বর কাতারের মধ্যে দাঁড়াইয়া গেলেন। আল্লাহু আকবার। নবীজি আমার নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওহা রে, তোমার নামাজ হয় নাই। বাবাজি আমার, বাবা তুমি একটু দুয়ান্য মানুষ একটু দাঁড়াও তো, বাবা এটা দাঁড়াও তো, কথা বোঝো না? একটু দাঁড়াও, ওইভাবে দাঁড়াই যাও তাড়াতাড়ি। আমার দিকে তাকাও, তুমি পিছনে কিছু দেখোনি, আমার দিকে তাকাও, পিছনে দেখোনি, ডাইনে দেখোনি, আমার দিকে তাকাও, ডাইনে দেখোনি, কথা কয় না, বামে দেখোনি, আমার দিকে তাকাইলেই উপরে কিছু দেখা যায়নি। বসে যাও বাবা, কিছু দেখে না। কেন তারা করাই না? ওহাবি গোষ্ঠীরা রে, দেখালো আমি কেন দাঁড় করাইলাম, ওই বলে কিছুই দেখে না, খালি আমারই দেখে। আমার দিকে চাইলে আমারই দেখে, ডাইন দেখে না, বামেও দেখে না, পিছেও দেখে না, উপরে দেখে না। আব্দুল্লাহ বিন রাওহা, তোমার নামাজ হয় না, এটা কেমন নবী? আব্দুল্লাহ বিন রাওহা মসজিদের মধ্যে যখন ঢুকেছে তখনও কিন্তু নবীজি আমার নামাজের মধ্যে রত ছিল, ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ বিন রাওহা রে, আগেও দেখে নাই, পরেও দেখে নাই, দিলেন নবী নামাজ পড়লেন, নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া পিছনের দিকেও তাকাইলেন না। না তাকাইয়া ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমার নামাজ হয় না। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমার নামাজ হয় নাই গো নবীজি? আমার দিনের নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, তোমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়িয়া গেছে। এই কাপড় লঙ্গি এই টাটনির নিচে পরা হারাম না হালাল? জোরে বলেন, হালাল না হারাম? তাহলে আপনারাও দি মাঝে মাঝে এই কাম করেন, খারা দোজখে যাবেন, কোনো হিসাব নাই, ডাইরেক্ট দোজখে ধাক্কা দা ফালাই দিবেন।
এই 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 টাকনির নিচে কাপড় পরা হারাম, সম্পূর্ণ হারাম। আব্দুল্লাহ ডাকতে বললেন, নবীজি আপনি ঠিক বলেছেন গো নবীজি, আমার পরনের কাপড়টা তাড়াহুড়া করে আসার কারণে টাকনির নিচে পড়ে গেছে গো নবীজি। তবে আমি আপনার কাছে মেহেরবানি করে একটা প্রশ্ন করি গো নবীজি, আমি যখন মসজিদের মধ্যে ঢুকেছি তখন তো আপনি আমারে দেখেন নাই, নামাজ শুরু হয়ে গেছে। নবীজি আপনি আমারে দেখেন নাই গো নবীজি। নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, পিছনের দিকে না তাকাইয়া সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে আপনি বললেন আমার পরনের কাপড়টা টাটনির নিচে পড়ে গেছে। জানতে চাই গো নবীজি দেখলেন কিভাবে গো নবীজি? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ইন্নী লা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। আমার দিনের নবী ডাক দিয়ে বললেন, শুনে নাও সাহাবী, আমি নবী সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া পিছনে এরকম দেখি। সামনের দিকে তাকাই আমি দেখি, যা দেখি পিছনের দিকে আর তাকাইতে হয় না, গাড় ঘুরাইতে হয় না। সামনের দিকে যেমন দেখি আমি নবী পিছনে ওইরকম দেখি, না তাকাইয়া সামনে যেমন দেখি, না তাকাইয়া ডাইনে দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া আসমানের ঊর্ধ্ব জগৎ লামাকাম পর্যন্ত দেখি, জমিনের তলদেশ পর্যন্ত দেখি। আমি নবীজির চোখের বাইরে, আমি নবীজির নজরের বাইরে, আলমের মধ্যে কোনো কিছু বাকি নাই। আমার দিনের নবী বুখারীর হাদিসের মধ্যে আসছে রে বাবা। আরেকখানা হাদিস আপনারা বলে দেই, ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম লা আরাকুম মিন ওয়ারাই যহরি, রাওয়াহুল বুখারী। আমার দিনের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, যখন আমি নামাজে দাঁড়াই আমার পেছনে লক্ষ কোটি সাহাবীরাও যদি হও, তোমরা যদি আমার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ো, মুক্তাদি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, আর আমি নবী ইমাম হয়ে যখন নামাজ পড়াইব তখন আমার মুখখানা কিবলার দিকে থাকে। তোমরা ভাবছো আমার মুখখানা কিবলার দিকে আছে, আমি নবী ডাইন বামের কোনো খবর রাখি না। ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা কই, যেই আল্লাহর কাছে আমার জান প্রাণ, ওই আল্লাহর কসম করিয়া কই, আমি নবীজি সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া আমার পিছনের ওই মুসল্লিগুলি সাহাবীগুলির নামাজের রুকুগুলি কেমন কইরা করে, আমি নবীজি না তাকাইয়া দেখতে পাই। সুবহানাল্লাহ কর। ওয়ালা খুশুউকুম, খোদার কসম করিয়া বলি, আমার পিছনে যারা রুকু করে আমি রুকুগুলি দেখতে পাই, সামনের দিকে তাকাইয়া পিছে তাকাইতে হয় না। খোদার কসম করিয়া কই, তোমরা যখন বিনয়ের সাথে আমাকে, আমার আল্লাহকে যখন সেজদা দাও, আমি তোমার সেজদাটা না দেখিয়া সামনের দিকে তাকাইয়া পিছনের দিকে না তাকাইয়া আমি তোমার সেজদাগুলি দেখি। খোদার কসম করিয়া কই, আমি নবীজি সামনের দিকে তাকাইয়া যেমন দেখি, না তাকাইয়া আমি তোমাদেরও দেখতে পাই। সুবহানাল্লাহ। এবার বলেন, আমার রাসূল আপনার আমার মতন কিনা? কথা কন। আমার দিনের নবী আপনার আমার মতন না। একটু পরে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছে। বসবেন না চলে যাবেন? দোকানে পাটে যারা আসেন, আজকে দোকান আপনাদের জন্য হারাম, চা হারাম, চা খাইয়েন না, চলে আসেন, মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহর কাছে দোয়া করব, যারা বসে আছেন একটা লোক তো লড়েন নাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। এবং আমার দোয়ার প্রয়োজন হবে না, আপনার যে চরিত্র, যে আচরণ মাহফিলের প্রতি আপনি করলেন, সেই জন্যে সেই বরকত, সেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন। আমার বলতে হবে না, আমার বলতে হবে না, দোয়াও করতে হবে না। আমার দিনের নবী জীবনে একবার সিঙ্গা লাগাইছে, আপনারা লাগাননি? এই সিঙ্গা লাগবো নি, সিঙ্গা আপনাদের কাছে কি কয়? সিঙ্গা কয়নি? ওই জীবনে সিঙ্গা লাগাইছেন নি দুই একবার? কেউ আসেননি দুই একজন? সিঙ্গা ওই যে এটি কি মহিলা কি কয়, এটি কি মহিলা? আপনাদের কাছে এই মহিলাকে কি কয় যে সিঙ্গা লাগাইছে?
গারোয়া, হ্যাঁ ভালো কর না। আরে সিলেটের বাইরা কথা কয় না খালি। আমি আমারে কইতেছে যদি আমার এক বক্তায় যে আলোচনা করছে, ভাই আর নাকি আমাকে সিলেটটা ভাষা বুঝেননি। আমি কই ভাই আমি তো সিলেটটা ভাষা বুঝি না, আপনাদের সিলেটটা ভাষা অনেকটা বুঝি না। তো একদিন বুঝি এক লোকে গাড়িতে আইতেছি, তো ড্রাইভার আর কন্ট্রাক্টর ড্রাইভারে কই দিই রে গাড়িগা বাউয়া করিয়া দে, ইরে গাড়িগা বাউয়া করিয়া দে। এই সুনামগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, আপনাদের পাশের জেলা সুনামগঞ্জ বিশ্বনাথ। তা আমি এখন চিন্তা করতেছি কি কইল এটা, মাথার মধ্যে আমার ধরছে কইলটা কি। পরে আমি একটা চিন্তা করলাম যে রে গাড়িগা বাউয়া করিয়া দে মানে গাড়িটারে ভাও কর, ভাও মানে সোজা কর। আমি এইটাই বুঝা লইলাম। বোঝার পরে আমি একটু চিন্তা করে কইলাম যে একজনের জিজ্ঞাসা করি। তো এক ভাইয়ের লগে আমি জিজ্ঞাসা করছি, এটা মাহফিলে আমার এক বন্ধু ওই সুনামগঞ্জে, ওনার কাছে জিজ্ঞাসা, বন্ধু ভাই তুমি কওছো যে এটা কি এইভাবে কি কয় এটা গাড়িটারে ভাউয়া করিয়া দাও। পরে কলে আরে কইতাছে গাড়িটারে ভাও করিয়া দাও মানে সোজা করো। তাইলে ঠিক আছে আমি বুঝতে পারছি। তাই তো আরেক জায়গায় এক জায়গায় গেছি, হুজুর লম্বা খাইবেন না খাটা খাইবেন, লম্বা খাইবেন না খাটা খাইবেন। আমি কইছে কাম কইছেন, আমি কি করব কোনো কথাই তো বুঝা পাই না। লম্বা খাইবেন না খাটা খাইবেন, এগুলো কইছে ভাই আমি তো কিছুই খাবো না। কি কম একটা তো কইতেইব, বেচারায় কইতাছে তার আমি কিচ্ছুই খাবো না, আন্তাজে কোনটা করবো। পরে আমি জিজ্ঞাসা ভাই এটা কি করলো, লম্বা হইলো টাকি মাছ আছে না, টাকি মাছ এটার কয় লম্বা। আর খাট্টা আছে না, এটা যে কাঁচা টমাটো আছে না টক, এইটারে খাট্টা রাখছে। আমরা কথা কি কয়, হ্যাঁ খাট্টা কয়নি, তাইলে কথা ঠিক আছে। আমি ভাই এটা দুইটার একটা অবস্থারই না, এই জন্য আমি কিছু খাবো না। কিন্তু এই দিকটা তো ক্ষুধা লাগছে খুব। তো যাই হোক টাকি মাছ হলো আমার জানের দুশমন। এটা দেখলে টাকি মাছ আর বাইং মাছ এটি অনেকে খায়।